ছেলে দেখতে আসছে মানে? তুই তীর্থর কথা জানাবি না বাড়িতে? ভীষণ অবাক হয় মৌ। জানাবো, তবে এখনই নয়। মানে? তুই জানিস এই ছেলেটা আমেরিকায় থাকে, গ্রিন কার্ড হোল্ডার। কতদিনের স্বপ্ন আমার বিদেশে থাকার, এই সুযোগ কেউ হাতছাড়া করে? তার মানে তুই তীর্থকে ডিচ করবি? শোন, দেখতে এলেই কি বিয়ে হয়ে যাবে নাকি? ওদেরও তো আমাকে পছন্দ হতে হবে। আর তাছাড়া আমি এটাতে কিছু খারাপ দেখছি না, নির্বিকার গলায় বলল রিয়া। কি বলছিস তুই? হ্যাঁ, তোর কি মনে হয় আমার চেয়ে কোনো ভালো মেয়ে পেলে তীর্থ আমাকে ডিচ করবে না? আমার তো মনে হয় না। কতটুকু চিনিস তুই ছেলেদের? চুপ করে যায় মৌ। নিজের বেস্ট ফ্রেন্ড রিয়াকে এরকম ভাবতে পারছে না সে। আজ কত বছর হয়ে গেল তীর্থ আর রিয়ার প্রেম। সে যতদূর জানে, তীর্থর মতো সিনসিয়ার ছেলে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আর তার সঙ্গে রিয়া এরকম করছে। যাই হোক, কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেল মৌ। রিয়া বুঝতে পারল মৌ তার উপর রাগ করেছে। মনে মনে হাসল সে। এসবে তার কিছু যায় আসে না, আলটিমেটলি সবাই সব কিছু ভুলে যাবে। কিন্তু সারা জীবন যে মানুষটার সঙ্গে থাকতে হবে, একটু বিচার বিবেচনা করে তাকে নির্বাচন করার মধ্যে কি খারাপ আছে, সেটা বুঝে পেল না রিয়া। সব সময় সব কিছু নিয়ে আবেগপ্রবণ হলে তো চলবে না। রাহুল তাকে যে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবে, সেটা তীর্থ কখনো দিতে পারবে না। ছোটবেলা থেকেই বিদেশে যাওয়ার ইচ্ছে তার। সেটা পূরণ করার জন্য তীর্থকে নিজের জীবন থেকে ঝেড়ে ফেলতে হয় যদি, তো সে সেটা করবে। তবে হ্যাঁ, এখনই সে তীর্থকে কিছু জানাবে না। যদি রাহুলের সঙ্গে সম্পর্কটা আদৌ না হয়, সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে তীর্থকে রাখতেই হবে। সেদিন বিকেলে সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসল রিয়া। রাহুলকে প্রথম দেখেই খুব ভালো লেগে গেল তার। কি স্মার্ট চেহারা, ফটোর চেয়েও বেশি সুন্দর লাগছে। কিছুক্ষণ কথাবার্তার পর রাহুল আলাদাভাবে কথা বলতে চাইল রিয়ার সঙ্গে। দেখো, একটা কথা আমি সরাসরি জানতে চাইছি, তোমার কোনো বয়ফ্রেন্ড ট্রেন্ড নেই তো? জিজ্ঞেস করল রাহুল। লাজুক হেসে ঘাড় নাড়ল রিয়া। তারপর বলল, আমার বাবা মা খুব স্ট্রিক্ট, তাই কখনো কোনো ছেলের সঙ্গে সেইভাবে মেশাই হয়নি। আমেরিকায় গিয়ে থাকতে হবে, তাতে কোনো আপত্তি নেই তো? ঘাড় নেড়ে না বলল রিয়া। বাড়ি গিয়ে জানাবে বলে সেদিনের মতো চলে গেল পাত্রপক্ষ। রাত্রিবেলা ফোন অন করে রিয়া দেখল প্রচুর মেসেজ করেছে তীর্থ। সে নাকি 36 বার ফোন করেছে। খুব বিরক্ত হলো রিয়া। এজন্যই সে ফোনটা অফ করে রেখে দিয়েছিল। 36 বার ফোন করার কি আছে? ফোন করে তীর্থর সঙ্গে একবার কথা বলে নিল সে। জানিয়ে দিল বাড়িতে গেস্ট এসেছিল, আর ফোনটা যে চার্জের অভাবে কখন অফ হয়ে গেছে সেটা সে বুঝতে পারেনি। পরদিন রাহুলের বাড়ি থেকে জানালো রাহুল নাকি রিয়ার সঙ্গে একটু কথাবার্তা বলতে চায়। তাদের কম্প্যাটেবিলিটি ম্যাচ করছে কি না সেটা দেখে নেবে সে। এরপর তীর্থ দেখল প্রায়ই রিয়ার ফোন এনগেজড থাকছে। এতদিন রাতে শুয়ে শুয়ে কথা বলতো তারা, কিন্তু রিয়া বলল সে নাকি এখন মায়ের সঙ্গে শুচ্ছে, তাই রাতে কথা বলতে পারবে না। আসলে এখন রিয়া অনেক রাত পর্যন্ত রাহুলের সঙ্গে কথা বলে। একটু একটু করে দুজন দুজনকে চিনছে তারা। সারাদিন কেমন যেন মোহগ্রস্তের মতো কাটে রিয়ার। রাহুলের সঙ্গে একটা সুন্দর ভবিষ্যতের কল্পনায় স্বপ্নের মতো কাটতে থাকে দিনগুলো। এদিকে যার পর নেই অস্থির হয়ে ওঠে তীর্থ। রিয়ার এই পরিবর্তনে পাগলের মতো লাগে তার মাঝে মাঝে। রিয়াকে জিজ্ঞেস করলে সে বলে বাড়িতে নাকি একটু প্রবলেম চলছে। বন্ধু রবিকে সব কিছু জানায় তীর্থ।
তুই একটু বেশি ভাবছিস। রিয়া তো তোকে সত্যিই ভালোবাসে, বন্ধুকে আশ্বস্ত করে রবি। একদিন বিকেলে শপিং মলের সামনে রিয়াকে রাহুলের সঙ্গে গাড়িতে উঠতে দেখল রবি। অনেক শপিং করেছে তারা, সেটা বোঝাই যাচ্ছে। সঙ্গে সঙ্গে জানালো সে সেটা তীর্থকে, কিন্তু তীর্থ ফোন করতে রিয়া জানিয়ে দিল কোনো এক কাজিনের সঙ্গে বেরিয়েছিল সে। এবার তো তীর্থকে জানিয়ে দে রিয়া, একদিন বলল মৌ। না রে, এখনই জানানো যাবে না। এই রাহুল তো এখনও কোনো কথা দেয়নি। আমার তো মনে হয় ও আরও 2-4টে মেয়ে দেখছে, সবাইকে বাজিয়ে দেখে তারপর ডিসিশন নেবে, শুকনো মুখে বলল রিয়া। আর কথা বাড়ালো না মৌ। তীর্থর কিন্তু কেমন যেন সন্দেহ হতে লাগলো রিয়ার ব্যবহার দেখে। বন্ধু রবিকে সেটা বলল সে। এক কাজ কর, তুই রিয়াকে বিয়ের কথা বল, দেখ কি বলে। কি কি বলতে হবে বন্ধুকে শিখিয়ে দিল রবি। তুমি কি বাড়িতে আমার ব্যাপারে জানিয়েছ? দেখা করে রিয়াকে জিজ্ঞেস করল তীর্থ। এখনও সে সময় আসেনি, সময় এলে নিশ্চয়ই জানাবো। এক কাজ করি, আমরা বরং রেজিস্ট্রি ম্যারেজটা করে রেখে দিই, তারপর যখন বাড়ি থেকে মেনে নেবে তখন আবার ধুমধাম করে বিয়েটা হবে। রেজিস্ট্রি ম্যারেজ কেন? একেবারে আকাশ থেকে পড়ল রিয়া। আমার আজকাল খুব ভয় হয় রিয়া, তোমাকে হারানোর ভয়। তুমি আমাকেই বিয়ে করবে তো? অবশ্যই, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না, বলল রিয়া। প্রবল আবেগে তাকে জড়িয়ে ধরল তীর্থ। তাহলে কি অসুবিধে? চলো না, রেজিস্ট্রি ম্যারেজটা করে রেখে দিই, তাহলে আর কেউ আমাদের আলাদা করতে পারবে না, রিয়াকে বুকে জড়িয়ে রেখেই বলল তীর্থ। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তীর্থকে সরিয়ে দিয়ে বলল রিয়া। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি নজর এড়ালো না তীর্থর। তাছাড়া রিয়াকে জড়িয়ে ধরেই সে বুঝে গেছে রিয়া আর আগের মতো নেই। প্রবল আবেগে তীর্থকে আর আগের মতো জড়িয়ে ধরেনি সে। তার নিস্পৃহ হাত দুটো তীর্থকে কাছে টানার পরিবর্তে দূরে ঠেলতেই বেশি সচেষ্ট ছিল। যা বোঝার বোঝা হয়ে গেল তীর্থর। ভালোবাসার মানুষের হৃদস্পন্দনটাও তো চেনে সে। বুকের মধ্যেটা কেমন হাহাকার করে উঠল তার। আমি এর শেষ দেখে ছাড়ব তীর্থ, তুই শুধু আমার হাতে ছেড়ে দে ব্যাপারটা, রাগে ফুঁসে উঠে বলল রবি। এরপর রিয়াকে লুকিয়ে ফলো করতে লাগলো সে। একদিন কফি শপে রাহুলের সঙ্গে রিয়াকে দেখে এসে জানালো সে তীর্থকে। খবরটা পেয়ে একেবারে ভেঙে পড়ল তীর্থ। এদিকে রাহুলের বাড়ি থেকে জানিয়ে দিল যে রিয়াকে রাহুলের পছন্দ হয়েছে। সামনের রবিবার তারা সবাই মিলে রিয়ার বাড়িতে আসবে বিয়ের কথা বলতে। রিয়ার মনে আনন্দের শেষ নেই, মা বাবাও খুব খুশি। রবিবার সকাল থেকে বাড়িতে সাজো সাজো রব পড়ে গেল। এদিকে রিয়ার বাড়ির কাজের লোকের থেকে সব খবর পেয়ে গেল রবি। দুই বাড়ির লোকজন মিলে যখন আলোচনায় ব্যস্ত, সেই সময় হঠাৎ বাড়িতে ঢুকে পড়ল রবি আর তীর্থ। কি ব্যাপার, কে তোমরা? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো রিয়ার বাবা। আমরা রিয়ার বন্ধু কাকু, এখানে কি হচ্ছে? জিজ্ঞেস করলো রবি। এই তো রিয়ার বিয়ের কথাবার্তা চলছে, তোমরা এখন যাও, রিয়া পরে তোমাদের সঙ্গে কথা বলে নেবে। তা কি করে হবে কাকু, আমাদেরও যে কিছু বলার আছে, একটু না দমে বলল রবি। ততক্ষণে হাত পা ঠান্ডা হয়ে এসেছে রিয়ার। কোনো রকমে স্বাভাবিক থাকার চেষ্টা করে সে বলল, বুঝেছি তোমরা কি বলবে, আমি জানি ও খুব বিপদে পড়েছে, পাশের ঘরে চলো, সব শুনছি। না, যা বলার এখানেই বলবো, বলল রবি। তারপর রাহুলের কাছে গিয়ে তার সঙ্গে হ্যান্ডশেক করলো। তুমি কিন্তু রিয়াকে বিয়ে করতে পারবে না ভাই, তার কারণ রিয়া এই তীর্থকে ভালোবাসে। 3 বছরের সম্পর্ক ওদের, বলল রবি। কিন্তু আমি তো রিয়াকে জিজ্ঞেস করেছিলাম,
ও জানিয়েছিল ওর কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে ও নিশ্চয়ই সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছিল তখন, বলল রাহুল। টুকটাক এরকম রিলেশন তো সবার হয়েই থাকে, সেটা বোঝে সে। তার কথাতে সায় দিল রিয়াও। জানালো অনেক দিন আগে তীর্থকে তার ভালো লাগতো, ব্যাস এটুকুই। এবার রিয়ার পাঠানো মেসেজগুলো দেখালো রবি। দেখা গেল রাহুলের সঙ্গে কথাবার্তা চলাকালীনও সে তীর্থকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। এবার কুঁচকে উঠল রাহুলের মুখ। আর যাই হোক, কাউকে ঠকানোর ব্যাপারটা সে মেনে নিতে পারবে না। তাছাড়া এরকমভাবে তো রিয়া কোনো দিন তাকেও ঠকাতে পারে। মন ভেঙে গেল রাহুলের। আসলে তীর্থকে ও ব্যাকআপ হিসেবে রাখতে চেয়েছিল, যদি কোনো কারণে তুমি না করো। তাই ও এই বিয়ের ব্যাপারটা তীর্থকে জানায়নি পর্যন্ত। ও নিজে মুখে সেটা বলেছে। কি রিয়া? সরাসরি প্রশ্ন করল রবি। মুখ নিচু করে নিল রিয়া। আর কোনো কথা বলতে পারল না সে। তুমি আমাকে বিয়ে করতে চাও না, এটা জানলে আমি তোমাকে সত্যিই ছেড়ে দিতাম রিয়া। জোর করে তো আর কারো ভালোবাসা পাওয়া যায় না। এতক্ষণে মুখ খুলল তীর্থ। এরপর বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক বাদানুবাদের পর উঠে চলে গেল রাহুলের পরিবার। এই বিয়ে তারা করাতে চায় না। রিয়া যে খুব চতুর সেটা বুঝে গেছে তারা। সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল রবি আর তীর্থ। যাওয়ার আগে রবি রিয়াকে সাবধান করে গেল, সে যেন তীর্থর সঙ্গে আর কোনো দিন যোগাযোগ করার চেষ্টা না করে। মাথায় হাত দিয়ে বসে পড়ল রিয়ার মা বাবা। এত অপমান তারা কখনো হয়নি। আর অতিরিক্ত চালাকি করতে গিয়ে সব হারালো রিয়া।